আলহামদুলিল্লাহ, আবার বলেন আলহামদুলিল্লাহ। এদিকে হাতে পাইনি, এই জাতির হাতগুলো এটা কিন্তু আসমানে উঠে গেছে, আপনারা ঢুকে গেছে, যারা ওখানে নেই তারা ঢুকে গেছে। আলহামদুলিল্লাহ। এই জন্য তিন এদিকে থাকবে তো ইনশাআল্লাহ। আওয়াজ বড় হচ্ছে, যার মাল হয়েছে, কতটুকু মাল, বাসা বাড়ি সব খরচ টরচ দিয়ে এখান থেকে রওনা হয়ে বাইতুল্লাহ যে আবার ফিরে আসার পরিমাণ সম্পদ তার কাছে আছে, ওই ব্যক্তির উপরে আজ দৈহিক এবং কি আর্থিক টাকা এবং শরীর সুস্থ থাকতে হবে। শরীর সুস্থ, একজন অসুস্থ, সে যেতে পারছে না, সে প্রতিনিধি বানিয়ে তার প্রতি হজ করা হবে, তারপরেও তার হজ খরচ কি হবে না, সাকাইতে হবে না। আলিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। হজ ফরজ, ফরজ যদি ছেড়ে দেয় কবিরা গুনাহ, ফরজ হুকুম ছেড়ে দিলে কবিরা গুনাহ। ফিলিস্তিনিদের টাকা কালেকশনে বের হয়েছে, এক ভদ্র লোক অনেক জিসিমওয়ালা, সবাই দেশে কিছু দেয়, কিন্তু সে দেয় না। সে বলে আমি তো প্রস্তুতি নিয়ে আসিনি। আমি বললাম ঠিক আছে, আপনার জন্য আমরা বাধ্যবাধকতা না, এই সাবিলিল্লাহ দিবেন না তো বাধ্যবাধকতা করার প্রয়োজন নেই। যখন যাচ্ছি তখন সে বক্তব্য শুরু করেছে। কি বক্তব্য? এখন আর হজের দরকার নেই, হজের টাকাগুলো তো ফিলিস্তিনিদেরকে দিলেই হয়ে যায়। বুঝতেছেন মাসআলা? এক ফরজকে বাদ দিয়ে আর এক ফরজ, হজ ফরজ না নফল? ফরজ, এটা বাদ দেওয়ার সুযোগ আছে? এটা দান করলেই না, আবার ফরজের বাদ দিতে হয়। ফরজের কি করে বাদ দিতে হয়? আমি কথা বলাইনি, এই যে এখানে বলার সুন্দর বাড়াইনি, বুঝতেছেন? এই জন্য এটা ফরজ হুকুম, যদি কেউ তরক করে তাহলে সে কবিরা গুনাহ হবে না। এই জন্য যদি কেউ মারা যায় না করে, শক্তি ছিল, টাকা ছিল, সব ছিল, আমাদের দেশের কি হালাত জানেন? এই ভারত মহাদেশের মানুষের হালাত, ওই হজ করবো, বুড়ো হইতে হইতে খুন খুনে হই, পাকা হয়ে যাক কোমরের হাড্ডি, মেয়ে বিয়ে দিনে এখনো কিশোর হজ, বাড়ির কাজই তো শেষ হলো না, তো কিশোর হজ করে, বুঝতেছেন? বলে ওই জায়গায় তো যাই পারে না কোনো কিছু। শীত চলে গেলে কম্বল গায়ে দিলে লাভ হবে? কম্বল গায়ে দিতে হবে শীতের সময়, তাহলে না শক্তি কাজে লাগবে। আর কি হয়ে গেছে, শীত চলে গেছে আর কম্বল গায়ে দিয়ে বসে গেছে। 60 বছর হয়েছে এমনটা হুজুর আমার বিয়ের বয়স কেবল হয়েছে। তো কম্বল শীতকালে গায়ে দিন না দিয়ে গরমকালে গায়ে দিলে কাম হবে না, বমি করবে সামনে আর পড়বে, বুঝলেন না? এক কদম যাবে আর সামনে পড়বে। উপমহাদেশের মানুষের হালাত গুলো যে হজ করবো হলো কত, যে পুরো খুন খুলে হয়েছে, পেনশন আসছে, তেমন তো জানা দরকার। ছেলে বিদেশের থেকে টাকা পাঠাইছে, বলে আমাদের সাথে হজে যাওয়ার জন্য যাও, না আমি যাবো না। নওয়াজুবিল্লাহ বলেন, আরে কাসেম নামে তুমি রহমতুল্লাহ, তারুল উলুম দেওবন্দের এক বুজুর্গের নাম হলো কাসেম নানতুল্লাহ। উনি বলেন যে আমাকে যদি কেউ জুতা দিয়ে পিটা আর বলে যে বাইতুল্লাহ যাবি, বলে তাকেও আমি রাজি আছি। সুবহানাল্লাহ। বাইতুল্লাহর ইশক আর মুহাব্বত থাকতে হবে, ওই ইশক মুহাব্বতে তাকে নিয়ে যেতে হবে। এই জন্য যে সম্পদ দিচ্ছে, বাবা মারা গেল যাইতে পারলো না, কিন্তু সম্পদ সন্তানের জন্য রেখে গেছে না,
এই সম্পদের মালিক কে? এখন সন্তান। কিন্তু সন্তান বলে এটা তো আমি মালিক, বাবা হজ করে নেই আর পে করে না পারবো না। সে দখলের মধ্যে আছে, সে কি আছে? এই জন্য কবি বলেন তো অঙ্গর কষ্টিয়ে আজমালে মা, তো অঙ্গর কষ্টিয়ে আজমালে মা, ই জমা গাফিল শুদি জাহালে মা। যে তুমি বাবা রেখে যাওয়া সম্পদের স্তূপের ভিতরে ডুবে আছো, আর তুমি বাবা মাকে ভুলে গাফিল হয়ে আছো। বাবা ওসিয়ত করে গেছে, এই ওসিয়ত মৃত্যুর পরে এটা আদায় করা আগে ওয়াজিব। ঋণ রেখে গেছে, ওই সম্পদ থেকে এটা আদায় করা ওয়াজিব। এরপর ভাগ বাটোয়ারা করো, কিন্তু ভাগ বাটোয়ারা এই জন্য বাবা আমাদের একজন মুসল্লি ছিল মুয়াজ্জিন তালুকদার, ওনাকে বলতাম মাঝে চলে না মাসে মাঝে চলে তো হুজুর পেনশনটা পাই পরে যাও। কি বলতো? পেনশনটা বড় মসজিদে তো পেনশনটা পাই পরে যাও। পরে এখন আমি বললাম পেনশন পাইছেন তো হুজুর তো ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? তো ঝামেলা হয়ে গেছে, আমার যে সার্টিফিকেট ছিল ওই সার্টিফিকেট ওদের উদাহ করে ফেলছে অফিস থেকে, এখন তো টাকা পাই বলে ওই কাগজ নিয়ে এসে, ধরে এই কাগজের বসে দৌড়াইতেছি, কাগজের বসে দৌড়াইতে দৌড়াইতে তো জিন্দগি কবরে গেছে। কোথায়? কবর জগতে চলে গেছে, কাগজ পাইছে। এরপরে আমার একদিন বলে হুজুর পেনশনের টাকাটা কি পাবো নাকি একটু ইস্তেখারা করবো? বুঝতেছেন? ইস্তেখারা করে দেখে, এবার ইস্তেখারা করছি। ইস্তেখারা করে দেখলাম যে শুধু 500 টাকা নোট কিস্তিতে কাটতেছে। কি দেখছি ইস্তেখারা? 500 টাকা নোট কেচিতে কচি কচি। আমি বললাম টাকা পাওয়া এত সহজ না, টাকা যা পাইব নোট থেকে রেখে আসতে হইব, কিস্তিতে কাটতেছে এটা নষ্ট হইব। পরে অনেক টাকা পয়সা দিয়ে এই টাকা পাইছি। এরপরে বলি যাবেন না বাইতুল্লাহ? তো যাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলতে কেন দেরি করতেছেন? বলে ছেলের বাহিরে পাঠাবো। ছেলে তো বাহিরে আছে, আর ছেলেরও কোথায় বানাইছে বাইরে আমেরিকা পড়াশোনা করার জন্য। ওদিকে দিচ্ছে সব। আমেরিকা পড়ানো কি ফরজ ছিল না হজ করা ফরজ ছিল? من مات ولم يحج وعليه الحج। হজ ফরজ হয়েছে কিন্তু সে হজ করেনি, কিন্তু ফালইয়ামুত সে মারা গেছে ইনশা ইয়াহুদিয়া ওয়া ইনশা নাসরানিয়া। আল্লাহ রাসূল বলেন ইহুদি মারা যাক আর নাসারা মারা যাক, এটা আমার কোনো আসে যায় না। নাউযুবিল্লাহ বলেন। সম্পত্তি সব রেখে গেছেন, এটা ফরজ বিধান ছিল। বেচারা কিন্তু আল্লাহর ওয়াক্তে নামাজ পড়তো, তাহাজ্জুদ গুজার ছিল, খুব ভালো মানুষ ছিল, আমার একজন মহাব্বতের ব্যক্তি ছিল। তাকে বারবার আমি সবসময় বলতাম, বলতে বলতে 5 ফুটো করাইছি। কি করাইছি? 5 ফুটো করাইছি। পরে একদিন এসে বলে আমি তো যাইতেছি তো বাইতুল্লাহ, আপনার 5 ফুটো জমা দিলেন না, বোর 5 ফুট হারাই গেছে, এখন আমি কি করবো? বোরে নিয়ে যাবো সাথে, বোর 5 ফুট হারাই গেছে, এখন ওনার 5 ফুট সহ উনিও হারাই কবর জগতে চলে গেছে। এটা হলো একটা তাজা তাজা উদাহরণ। এটা কি উদাহরণ? তাজা তাজা চোখের দেখা উদাহরণ। এই জন্য যাদের মাল আছে, বাড়ি নয়, আগে বাইতুল্লাহ, আগে কি বাইতুল্লাহ। এটা ফরজ বিধান, নামাজ দেওয়ার ফরজ। আর এই ফরজ তো নামাজ মৃত্যুর আগ পর্যন্ত করার সুযোগ আছে। নামাজ সবসময় করেন, মাকরুহ সময় ছাড়া সে রাত 3-24 ঘন্টা নামাজ পড়ার সুযোগ আছে।
রোজা কেউ সে সারা বছর রাখতে পারবে, এটাও ফরজ বিধান। কালিমা জীবনে একবার পড়লে হয়ে যায় সবসময়ের জন্য, কিন্তু হজ ইচ্ছা করলেই হয়, হজ সবসময় হয় না। হজ বলা হয় আল কসদ ওয়াল ইরাদা। হজের আবিধানিক লুগাবি অর্থ হলো আল কসদ ওয়াল ইরাদা, ইচ্ছা করা, সংকল্প করা। আর পরিভাষায় হজ বলা হয় আল হজ্জ زيارة بيت الله في أوقات مخصوص في زمان مخصوص بفعل مخصوص। নির্দিষ্ট সময়, নির্দিষ্ট তারিখ, নির্দিষ্ট মাকান, স্থানগুলো প্রায় বাইতুল্লাহ থেকে 13 মাইল বিস্তৃত, কোন জায়গা 9 মাইল বিস্তৃত এলাকা জুড়ে বাইতুল্লাহ জিয়ারত করার নাম হলো হজ। যে কোনো সময় গেলে কি হজ সম্ভব? নির্দিষ্ট স্থান, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট তারিখ, ওই সময় যেতে হবে। এই জন্য যাদের সম্পদ আছে, জিসিম সুন্দর আছে, সুস্থ আছে, যে সব বিধানগুলো সুন্দরভাবে পালন করতে পারবে, সে বাইতুল্লাহর জন্য প্রস্তুতি নেবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس قد فرض الله لكم فحجوا। তোমাদের উপরে হজকে ফরজ করা হয়েছে, ফাহাজ্জু, তোমরা হজ করো। এক সাহাবী বলেন আকুল্লা আম ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক বছরে কি হজ করব আমরা? ফাসাদা আল্লাহ রাসূল চুপ। এই সাহাবী আবার বলে ইয়া রাসূলুল্লাহ, আমি কি প্রত্যেক বছর হজ করব? আল্লাহ রাসূল চুপ। চলো যাবে আবার বলতে আকুল্লা আম ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক বছরে কি হজ করব? আল্লাহ রাসূল বলেন যদি আমি নাআম বলতাম যে হ্যাঁ, তো লা জাবাল, তোমার উপর প্রত্যেক বছর, তোমাদের উপর প্রত্যেক বছর হজ ফরজ হয়ে যেত। এই জন্য আমি চুপ হয়েছি, জবাব দিই। এই জন্য সব প্রশ্নের জবাব দেওয়া যাবে না। অনেকে খালি প্রশ্ন করতে থাকে। মুসা আলাইহিস সালাম রহমত যারা, এরা হলো এরকম, এরা বেশি বেশি খালি প্রশ্ন করে নবীদেরকে কষ্ট দিত। বুঝতেছেন? বেশি প্রশ্ন করা যাবে না, সব প্রশ্ন করা যাবে, আর প্রশ্ন করলে প্রশ্নের সব জবাবও দেওয়া যায়। আল্লাহ রাসূল চুপচাপ কোনো জবাব দেন। বিদায় হজের সময় খাশআল গোত্রের একজন মহিলা আল্লাহ রাসূলকে বলে, রাসূলুল্লাহ, আমার বৃদ্ধ বাবা, তার পক্ষ থেকে আমি হজ করতে চাই, আমার জন্য তো জায়েজ। বলে হ্যাঁ, তোমার জন্য তো জায়েজ। শুধু তাই নয়, তুমি যদি তোমার বাচ্চাদেরকে নিয়ে, ছেলে মেয়েদেরকে নিয়ে, সবাই নিয়ে বাইতুল্লাহ যাও, ওই বাচ্চার উপর হজ ফরজ হয়নি। বলে ওই ফরজ ইবাদত সে করার কারণে বাচ্চার উপর ফরজ হয়নি, করার কারণে বাচ্চাদের সব গুলো তোমার উপরে, আর অর্থাৎ বাচ্চার মা বাবার উপরে সব পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। এটা আবেগ থাকতে হবে, বাইতুল্লাহর প্রতি কি থাকতে হবে? টান। আমার ছোট মেয়েটা আর ছেলেটা ওই মসজিদের ছাদের উপরে, বড় মসজিদের ছাদের উপরে দাঁড়ায় দাঁড়ায় যখন বিমান উড়ে যেত আর বলতো আমার সৌদি আরব নিয়ে যাও। বুঝতেছেন? কোথায় সৌদি আরব নিয়ে যাও, আমার সৌদি আরব যাও, হজ করতে যাবো, ওপরে করতে যাবো, এই ছাদে দাঁড়ায় দাঁড়ায় বিমানে মাঝে মাঝে ঈদ নিয়ে রাস্তায় গেছে। এটা বলছে একজন আমার কাছে বিচার, হুজুর আপনার ছেলে মেয়ে হতে ঈদ হয় না, এরপরে ছাদে যাইতে, কিন্তু ছাদে যে দুষ্টমি করে আবার কি করে, কোথায় যাইতে চায়?
আল্লাহ তাআলা ওই তামান্নাকে এমন ভাবে গ্রহণ করেছে ছেলে মেয়েদের মধ্যে এই দুইজনই বাইতে বলেছে সুবহানাল্লাহ। আমার কি বলছে তুমি আমার উপরে এই কিছু কিছু টাকা দিও কত খরচ হাত খরচ এই সময় এই 3 লক্ষ টাকা বসাইছে কয় লক্ষ 3 লক্ষ বসাইছে 3 লক্ষ বসাই আমি বলছি তোমার হজের উমরার টাকা আর তোমার ছেলের জীবনে 100 টাকা দিতে হবে আর বাকি 100 টাকা আমি দিব। এইভাবে দুইজন মিলতাল করে একসাথে 4-5 একসাথে দিয়েছে। তামান্না থাকতে হবে, তারপর থাকতে হবে, চেষ্টা আর মেহনত করতে হবে। তো আল্লাহ তাআলা সম্ভব। এখন আমরা প্রত্যেক মাসে দেওয়া শুরু করছি। এই প্রত্যেক মাসে যেটা দিচ্ছি এটা জমা করতে হবে। বলছি একদিন রান্না করে খাওয়াইলে 200 টাকা। এই বিভিন্ন হালাতে কি করি কিছু হাতিয়ে পেশ করি যে এটা করলে এটা দিব কিন্তু এটা করলে এটা দিব এইভাবে দিচ্ছি সে জমা করতেছে। এই জন্য বাইতুল্লাহ যাওয়ার জন্য যখন তওবা তৈরি হবে তো আল্লাহ তাআলা স্বপ্নে দেখাবে না, শুধু আকাশের বিমানই দেখাবে না, বাস্তবে বিমানে উঠে বাইতুল্লাহ নজর দিয়ে দেখাই দিবে। তো তামান্না من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه যে ব্যক্তি হজ করলো, হজে গেল বাইতুল্লাহ, কার জন্য করলো? আল্লাহর জন্য করলো। মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, কোন অশ্লীল কোন কার্যক্রম করলো না, কোন গুনাহ কাজ করলো না। বিবির সাথে গেল, বিবির সাথে একসাথে থাকলে যে কার্যক্রমগুলো করে মানুষ, বলে এই জাতীয় কোন ধরনের কাজ তার সাথে সংঘটিত হয়নি। فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه, স্কুলে ফিরে আসবে যেন নিষ্পাপ সন্তান জন্মগ্রহণ করেছে এরকম নিষ্পাপ হয়ে। এই জন্য যাদের উপরে হজ ফরজ, বাংলার টাকা আছে, হালাল টাকা নিয়ে জিসিম নিয়ে সেজন্য বাইতুল্লাহ যাওয়া। বাইতুল্লাহ জন্য কি করতে হবে? মেহনত করতে হবে, মুজাহাদা করতে হবে। আমার এক উস্তাদ ছিল মুফতি আব্দুল মান্নান সাহেব, প্রত্যেক বছরে বাইতুল্লাহ যেতেন। ওনার কাছে বাবুল হজ পড়েছি, হজের অধ্যায়গুলো হাদিসগুলো ওনার কাছে পড়েছি। উনি একদিন বলতেছেন কে কে হজ করতে যাইতে চাও? আমি বললাম হুজুর আমরা হজ করতে চাইছি। তাই হজ করতে যাইতে হলে ঠিক কাজ করো। কি ঠিক কাজ? বলে দৈনিক হজের উদ্দেশ্যে সর্বনিম্ন 1 টাকা। হজের উদ্দেশ্যে কয় টাকা? সর্বনিম্ন 1 টাকা। আর কি কাজ? বলে সালাতুল হাজত 2 রাকাত পড়বে দৈনিক, যোহরের নামাজের পরে পড়বে। আচ্ছা, আর কি কাজ? বলে মানুষকে বলবা যে আমি তো হজে উমরা নিয়ত করছি, আমার জন্য দোয়া করে। এই 3 কাজ করবে, ইনশাআল্লাহ ব্যবস্থা হয়ে যাবে। হাজিদের মেহনত করা, হাদিস যারা হাজিরা যাচ্ছে তাদের খেদমত করা তো আল্লাহ তাআলা পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। আমার মামা শ্বশুর হজে যাবে, আমার বাসায় এসেছে, জামা কাপড় গেঞ্জি বিভিন্ন জিনিস হাতি পেতে দিচ্ছি, কিন্তু ময়লা হয়ে গেছে কাপড়, আমার মাই করে দিয়েছে কাপড়, এগুলো একটু ওয়াশ করে যাচ্ছে অত ভালো। তাই বললাম যে তুমি রাখো, এটা আমি দেবো। কি করবো? হাজিদের খেদমত আমাকে করার সুযোগ দেওয়া আছে, কাপড় চোপড় তুমি দাও, সেটা আমি দেবো।
তা আমি বাথরুমের ভিতরে দিয়ে দিছি আর কান্না করতেছি, বলতেছে আল্লাহ বাইতুল্লাহ তো যাইতে পারি কিন্তু একজন মেহমান তোমার দুউর রহমান হাদিসে আসছে, তো দুউর রহমান আল্লাহর ঘরের মেহমান, তার মেহমানদারি করে, তার খেদমত করা চাই, তার কাপড় ধুচ্ছি আর চোখের পানি কাপড়ে পড়তেছে, আল্লাহকে বলতেছে আল্লাহ চোখের পানি দিয়ে দিচ্ছি, আমার চোখের পানি তো যাবে, এই যে আমার বাবা একজন হাজী সাহেব, তা হাজী সাহেবের কাপড় দিয়ে দিয়েছি, উনি গেছে 12 সালে আর আল্লাহ তাআলা আমাকে বাইতুল্লাহ কাছে সর্বমাত্র 13 সালে, সুবহানাল্লাহ। এই জন্য এরকম দিন যখন কাটতে থাকবে, মেহনত আর চেষ্টা মুজাহাদা করতে থাকবে, তো আল্লাহ তাআলা তার জন্য সহজ করে দিলে, সুবহানাল্লাহ। যেন বাইতুল্লাহ যাওয়া, বাইতুল্লাহ কি করা যেতে হবে, মেহনত করতে হবে। যেটা 2013-তে একজন আসে বলে শুনলাম নাকি বাইতুল্লাহ যাবেন, এই 5 ফুটো করে দিতে হবে, আমাকে 1 লাখ টাকা দিচ্ছে, এটা খরচ করে 5 লাখ টাকা, 1 লাখ টাকা, এই 1 লাখ টাকা নিয়ে পরে আমি ট্রাভেলসে বই খাই, মানুষের কাগজের শোনা করেন, আমার জীবনের কাগজের আপনাদেরকে শোনায় শিক্ষার জন্য, যে তামান্না এবং দিন দরকার যেরকম হওয়া দরকার। 1 লক্ষ টাকা নিয়ে বিভিন্ন ট্রাভেলসে যাই, এক এক ট্রাভেলসে এত টাকা চাই, এই ট্রাভেলসে এত টাকা চাই, আর এক ট্রাভেলসে এত টাকা চাই, সব ট্রাভেলসের কাছ থেকে ফরম নিয়ে আসছে, এক একটা করে ফরম আছে, ফরম আনার পরে মসজিদের 3 তলায় থাকতাম তখন, তাহলে বাইতুল্লাহ তো যাবো, ঠিক আছে ইনশাআল্লাহ, কিন্তু কোন ট্রাভেলসের মাধ্যমে যাবো, কার কাছে যে টাকাটা দিব, ইস্তেখারা করলাম, ইস্তেখারা করে নামাজ পড়ে শুনছি, আমাকে একজন এসে বলে স্বপ্নের মধ্যে যে এই তুমি না হজে যাবা, হ্যাঁ যাবো, তো ফরম পূর্ণ করো, তাই ফরম পূর্ণ করতে শুরু করছি, কোনটা নিব, যে ফরমটা সবুজ ওই ফরমটা নাও, আমি সবুজ ফরম নিয়ে বাংলায় লিখতেছি, তো বাংলায় লিখলে হবে না, ইংরেজিতে লিখতে হবে, সামনে ওই কথা হচ্ছে, তো ইংরেজিতে লেখা শুরু করেছি, বলে পড়ে হজের নামাজ পড়ে এসে আলমারি খুলে ফরমগুলো যাচাই করতেছি কোন ফরমটা সবুজ, তো খুলে দেখি কমিউনিটি ট্রাভেলস, তা কমিউনিটি ট্রাভেলসের ফরমটা নিয়ে সকালবেলায় চলে গেলাম ট্রাভেলস, যে বললাম ভাই আমি তো বাইতুল্লাহ যেতে চাই কিন্তু আমার কাছে তো অত টাকা নেই, আমার কাছে 1 লক্ষ টাকা আছে, একজন দেশে যদি বাইতুল্লাহ যাওয়ার কোনো সুযোগ থাকে তাহলে আমি 1 লক্ষ টাকাই আপনাকে দিব, বলে হুজুর 1 লক্ষ টাকা নিয়ে আসেন, আপনি বাকি যা লাগে আপনি আমার সাথে হজে যাবেন ইনশাআল্লাহ। মানুষ তো বই লাখ 3 লাখ দিচ্ছে, আমি যেটা বলবো, বুঝতেছেন, আল্লাহ তাআলা মিলে বান্দাকে এইভাবেই সাহায্য নিয়েছে। আর কিছু খতরনাক আছে, হুজুর বাইতুল্লাহ যায় একবার টাকা পাই কোথায়, হুজুরের টাকার হিসাব করে, হুজুরের টাকার হিসাব এই যে দিয়ে দিলাম, হুজুরের টাকা কি করলাম, হিসাব দিয়ে দিয়েছি, কিন্তু তোর নামে তানে হিসাবে সব হিসাব, বস হিসাবে উমর চুগুয়ে तमाम, তোমার হায়াতে জিন্দেগির হিসাব যদি যা হয় তুমি সকাল সন্ধ্যার হিসাব দিতে পারবে না। টাকা জমা দেওয়ার জন্য প্রথম 50,000 টাকা লাগবে, তোর সময় তো টাকা নাই, পরেশানি আর পরেশানি। অনেক বন্ধু মুখপরিচিত মুসল্লি আসিয়া মাঝে মাঝে কিছু হাতিয়ে দিত, আবার জুমাতে বায়ানাকা করতো, মুসাফা করতো, এখানে আছে সেই ব্যক্তি নামাজ পড়ে, এখন ওই মসজিদে পড়তো, এখন এখানে এখনো আছে এই মসজিদ, নাম বলবো না। এই মহাব্বতের এক ব্যক্তিকে বললাম ফোন দিয়ে আমার 50,000 টাকা দিতে পারেন, বলে হুজুর আপনার কখন লাগবে, আপনি আমার কাছে টাকা চাইছেন, কখন লাগবে তখন বললাম রাত্রে দিয়েছি, ঈশান নামাজের সময় 50,000 টাকা নিয়ে আসছে, বুঝতেছেন, বলে দিয়েছে। বললাম জমা দেওয়ার আগেই ওই আল্লাহর বান্দা আমার কাছে টাকা দিচ্ছে, আমার যদি 1 লাখ টাকা দিছিল আমার কাছে রাখি না, হারায় মারা গেলে হারার জনের কাছে রাখছি, সে দিতে দেরি করছে,
এই জন্য ওর কাছে চাই, কারণ টাকা জমা না দিলে তো সময় চলে গেলে আর হবে, সময় মতো করতে হবে কাজ। যেন সময় 1 ফুট, অসময় 10 ফুট, সময় মতো যদি কেউ না কাজ করে বা দুঃখ যদি এসে যায়, তাহলে বাইতুল্লাহ যে সব কাজ সে করতে পারবে না, তখন পাথর একটারে ছয়টা দেখবো। বুঝতেছেন? এটা উল্টা পাল্টা, যাতে সময় থাকতে যাদের তৌফিক আছে তারা বাইতুল্লাহ যাবে, এটা ফরজ বিধান। আল্লাহ তাআলা আমাদেরকে ফরজ বিধান পালন করার জন্য তৌফিক দান করেন, বলেন আমিন। কতবার যে নিয়ত করে রাখছি যাবো, কত বছর এসে যাইতেই পারি না, বোম্বাই যাচ্ছি কিন্তু হজও আর যাওয়ার সুযোগ হচ্ছে, টাকা বেড়ে গেছে, এটা বেড়ে গেছে, এত নিয়ম কানুন বেড়ে গেছে, কত কিছু। এই জন্য আল্লাহর কাছে কয়বার হজে গেছি, কয়বার তো বিষয় না, কয়বার বিষয় না, সেটা হলো অনেকে বলে হুজুর আমি 2 বার হজ করছি, আমার নাম হলো আল হাজ। ঠিক আছে, 2 বার হজ করলে আল হাজ হয়, এতে আর বই থাকে। আমি 2 বার হজ করছি, এটার আমার নাম কি? আল হাজ। আল হাজ আলিফ লাম ব্যবহার করে মারিফার জন্য, নির্দিষ্ট তায়িন করার জন্য। এটা আল হাজ 2 বার হজ করলে আল হাজ করে মানুষ। এজন্য লিল্লাহ রাখছে আল্লাহ তাআলা, ফাতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। হজ আর উমরা কার জন্য? আল্লাহর জন্য। আল হাজ লাগার জন্য। নিজের নামে নিজে আল হাজ লিখতে পারবে না, অন্যজন যদি তার নামে আল হাজ রাখে এটা জায়েজ। আমি বলতে চাই পড়ে দিলাম, বুঝতেছেন? এই জন্য আল্লাহর জন্য করা চাই, সব কার জন্য হবে, সব আল্লাহর জন্য। তো আল্লাহ সব কিছু ব্যবস্থা করে দিবে। আমার এক ছাত্রকে বলার পরে তো টাকা জমানো শুরু করেছে। আমি বললাম আমি তোমার 500 টাকা দিলাম, আগে তুমি এটাতে শুরু করো। এখন সেই প্রত্যেক দিন জমা, চাকরি করে হাতে হাতে, মাঝে মাঝে একবেলা দিয়ে বলে রিক্সা চালায়, আর ওখান থেকে নিজে খরচ করে আবার ওই জায়গায় জমায়। তামান্না থাকতে হবে, তখন তামান্না থাকবে তো আল্লাহ তাআলা সব ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ, চাইলে ভাবে করে দিবে। জব আল্লাহ তাআলা কিছু কারবাজারি আপনাদেরকে শোনাইলাম, হাদিসও শোনাইছি, মানে কারবাজারি শুনেছেন, হাদিসও শুনেছি, হাদিস শুনেছি, কোরআনের আয়াত শুনেছি। এই জন্য যাদের তৌফিক আছে তারা যেন বাইতুল্লাহ যায়, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আদম আলাইহিস সালাম 40 বার হজ করছে, কয়বার? আর হুজুররা যদি যাইতেছে তো এত বছর আগে তোমরা ফলো করো, তোমরা ফলো করো, নফল রোজা এগুলো যদি আপনি বেশি বেশি করেন, নফল ইবাদত, নফল রোজা, চাষ, আওয়ামি, ইশরাক, সালাতুত তাওবা, এগুলো সব নফল। নফল রোজা এই 6টা রাখতেছেন আপনারা, এটা কি? তো নফল আর হজ আছে, নফলও কি? হজ। বড় নষ্ট করছে, হজ 5 বার আল্লাহ করেছে, কয়বার? এই সব মানছি টাকা নেই, আমার উপর টাকা, ওটাই মানছি টাকা দিয়ে আল্লাহ করেছে। এই জন্য 40 বার নিয়ত আছে, এখনই তো কাইতে গেছি, একটা বাকি শেষ, আমরা যাইতেছি কবর, এমন হালাত। আল্লাহ যদি কবুল করে আলহামদুলিল্লাহ, সেই পর্যন্ত কবুল করে, তার আগামী বছর হজ করার নিয়ত আছে ইনশাআল্লাহ। নিয়ত করতেছে, আল্লাহ যদি কোনো ব্যবস্থা করে তা যাবো ইনশাআল্লাহ। আর কোরবানির পর উমরায় যাবো, যদি কেউ যাওয়ার তামান্না থাকে যোগাযোগ করবে। সকলকে দাওয়াত দিতে হবে, আল্লাহ তাআলা আমাদেরকে হজ এবং উমরা করার